আল্লাহর ওলি আপনার দরবারে আমি গোলাম হাজির হইয়াছি আল্লাহর ওলি আপনার দরবারে আমি গোলাম হাজির আমার হাতে করা পায়ে বেরি আসামি পেরোয়ারি আপনার কোটে সালান হইয়াছি আপনি মহান ইজলাসে আর যাবিন পাবো এ আসে দয়ার বিকারি গোসে জেসি আল্লাহর ওলি আপনার দরবারে আমরা গোলাম হাজির। ওই পাক ভারতের জমিনে হযরতে আলী কলন্দর রহমাতুল্লাহি আলাইহি নাম শুনছেননি? শুনছেননি আপনারা? খারাপ লাগতেছে আলী কলন্দর রহমাতুল্লাহি আলাইহি উনি বলতেছে আমার দরবারে যে হাজার হাজার মুরিদ আছে আয়াত আলী তাবারক খায় আসার যায় একটু পরীক্ষা করে দেখি আমার লাগি কত পাগল। সবাইকে ডাক দিছে এদিকে আসেন। বলে কি? আচ্ছা তোমার মাথার মধ্যে একটা টুকরি দিমু আর কতগুলো চাউল দিমু, এবার তোমার পায়ের মধ্যে আমি আলী কলন্দর তোমার পীর মুর্শিদ কেবলা তোমার পায়ের মধ্যে আগুন জ্বালামু, তোমার পাও পুরাইয়া সারে বডি পুরাইয়া মাথার মধ্যে আগুনে তাপ লাগিয়ে তোমার ওই মাথার চাউলগুলো সিদ্ধ হবে, আমি তোমার পীর তখন সিদ্ধ চালের ভাতগুলো খাইনি। সুবহানাল্লাহ আসেনি আপনারা দেশে? একটু জোরে কর না সুবহানাল্লাহ। আচ্ছা কোন এই যে পরীক্ষা যদি করে কোনো ভক্ত পাওয়া যাইব? আই হাই রে, দরবারে গেলে তো অভাব নাই। যেমন এক বেচারা হ্যাঁ ঘরের কাজ করবো, ছোট্ট একটা ঘর, বিবিরে অনেক দিন ধরে মন চাইতেছে একটু ডুকা ফিটা খাইতাম। আপনারা কি ফিটা কন? তেলের ফিটা ডুকা ফিটা কন না? ঠিক আছে স্বামী আপনার ঘরের কামটা শেষ করেন, আমি একটু ফিটাগুলো বানাই। তো বেচারি তার স্ত্রী ফিটা বানাতে গেলেন, দেখবেন আপনার গরম তেলের মধ্যে যখন কাইগুলা সারে ছুট করে একটা আওয়াজ ওঠে না? কারণ বেচারা উপরে কিন্তু কাজ করতেছে, তখন একবার সুত করছে, তখন বেচারা দিশ পাইছে, ফিটা একটা বানাইছে। এইভাবে সুত করতে করছে 12টা। কয়টা? 12টা। বেচারা কাম সাইরা নিচে নামছে, নামানোর পরে বিবি সুন্দর করে প্লেট ধুইয়া খাবারটা দিছে। 3টা ফিটা দিছে। 3টা ফিটা খাইয়া স্বামী ক সুত 12 দিলা 3 বাকি আছে 9, এগুলা গেল কই? এখন তো বিবি কো হাই রে, আমি যে 12টা ফিটা বানালাম আমার স্বামী জান না কেনে? বিবি রে এটা না জানলে কি আমার ওলি হয়েছে? হাই এত বড় ওলি হয়েছে আমার স্বামী, আমি কইতারি না, দূরে গেছে বুন্ডে। বলে কি? আমার স্বামী তো বড় ওলি গেছে গা, স্বামী উপরে কাজ করছে, আমি নিচে 12টা ফিটা বানাইছি, স্বামী তো কুয়া ফালাইছে। এখন ওই স্ত্রীর একটা শালি ছিল, তার পরের দিন শালির একটা বকরি হারাই গেছে গা। দোলাভাই তো আল্লাহর ওলি, ওনার কাছে গিয়া দেখি আইসা করে। দোলাভাই বলে কি? আমার ছাগল তো বকরি তো হারাই গেছে গা, আপনি বাড়ি করে দেন। এবার চিন্তা করে এখন কি উপায় করিলেই, চিন্তা ভাবনা করে কয় আচ্ছা আপাতত আধা কেজি কেরাসিন তেল দিয়া যাও। কেরাসিন আগে যখন কেরাসিন চলছিল ঠিক না, কেরাসিন তেল দিয়ে গেছে। কেরাসিন তেল দিয়ে রাত্রে আসার পরে বাইরে হয়ে গেছে জংলায় ঘুরে গে হিরে অনেক কুইফাই বকরি আজ যা অলিগিরি ছাড়বো। ঘুরতে গিয়া দে মাশাল্লাহ জঙ্গলার মধ্যে একটা ছাগল পেঁচায় মইরা লিছে। অলিগিরি বাড়ছে না, বাড়িতে আয় শালি 12 খাইলাম 3 বাকি আছে 9, তোমার ছাগল গিয়ে তো জঙ্গলে ফেস লেগে মইরা লিছে। হ্যাঁ গিয়া দে হাস হইতো আই হাই কেরামতি আরো বাড়ছে না কেরামতি? এই দেশের একটা রাজা ছিল, রাজার একটা মাইয়া ছিল, মায়ার পরের দিন ডাকাতে তার হাড় চলা শুরু হয়ে গেছে গা। রাজাকে আমাদের দেশে একটা উলি আছে, এরা দুইটা লইয়া আনছে। এই বেচারা আমার মেয়ের স্বর্ণ জাহাজ ডাকাতে নিয়ে গেছে, সব বাইর করে দে। বেড়া এখন কি করি? এখন তো কেরাসিনের কাম হইতো না। রাজা সব কইতেছে 3 দিনের সময় দিলাম উলি, না পারলে তোরা ফাঁসি দিয়ে মারালাম। বেচারা একদিন টেনশন করতে 2 দিন টেনশন গেল, 3 দিনের মাথা টেনশন করতে অবশেষে ফাঁসি লাগিয়ে নিজে মরে লিছে।
এরকম সচ্চুচ্চা ওলি আমাদের দেশে আছে না? কথা কন্যাকারে আছে না? এই সচ্চুচ্চা ওলির জন্য কিন্তু আমাদের হক্কানি ওলি বদলাম, কথা বলেন ঠিক কিনা? কিন্তু বন্ধুরা, হযরত আবু আলী কলমদার রাহমাতুল্লাহ আলাইহি কিন্তু সচ্চুলি ওলি ছিলেন না, জগতের বিখ্যাত একজন আল্লাহর ওলি ছিলেন। বন্ধুরা, ভক্তদেরকে ডাক দিয়ে কই, বাবাজিরা রে, কে আসো? আমি তোমার মাথার মধ্যে টুকরি রাখবো, টুকরির মধ্যে কতগুলা চাউল রাখবো। আমি মুর্শিদ কেবলা তোমার পায়ের মধ্যে আগুন জ্বালাবো, তোমার শরীর পুরাইয়া তোমার মাথা পর্যন্ত যাবে। ওখানে যাওয়ার পরে আগুনের হিট দিয়ে তোমার চাউলগুলা বাদ হবে, ওই বাদ আমি আবু আলী কলমদার খাবো। একটা ভক্ত রাজি হয় না, সব মাথা নিচে। ঠিক নেই? কেউ রাজি হইব? একটা রাজি হইল না। বাবারে, পীর কারে কয়, ওলি কারে কয়, ভক্ত কারে কয়, একটু বই জ্বালন। আবু আলী কলমদার 12 বছর আগের একটা ঘটনা মনে হয়ে গেল। আমার কাছে একটা যুবক মুরিদ হয়েছিলেন, একটা জঙ্গলার মধ্যে মুরিদ হইয়া বলছিলেন, বাবাজি আপনার কাছে বায়াত হইলাম, আমার কিছু আমল দেন, বসে বসে আমল করে। আবু আলী কলমদার বলছে, বাবারে এখনো সময় হয় নাই, সময় হইলে আমি দিব, কিন্তু ভক্ত মানতে রাজি না। যখন 3 বার বললেন, বেলায়েতর যখন তার শরীরের মধ্যে বেলায়েতের যখন পাওয়ার এসে গেল, সাথে সাথে আবু আলী কলমদার রাগ হইয়া এমন ভাবে একটা লাথি মারল, ওই লাথি মাইরা জঙ্গলার থেকে চলে আসছে। ওই ভক্তরা মনে মনে চিন্তা করছে, আল্লাহ গো, আমার মুর্শিদ কেবলার কাছে গো আমার জীবন যৌবন সব সঁপে দিলাম, আমার বলতে কোনো আর আমার নাই, সবগুলো আমার পীরকে আমি শপথ করে দিলাম। বায়াত মানে বিক্রি হয়ে গেলাম, বায়াত মানে বিক্রি হয়ে গেলাম, মুরিদ মানে মরে গেলাম, আমার যা কিছু আছে সব বাবা তোমার কাছে বিলন্দ করে দিলাম। এবার ওই ভক্তরা কান্দে আর কয়, বাবা গো, ও মুর্শিদ কেবলা আমার, যতদিন পর্যন্ত আপনি আমাকে এখান থেকে না নেবেন মরে যাব গো, জঙ্গলা ছাড়বো না। আপনার লাথি খাইয়া আমি ইবাদত করতে করতে জঙ্গলার মধ্যে মরে যাব, কিন্তু আমি জঙ্গলা ছাড়বো না। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আমি ওই দেখিলাম সোনার ছবি, আবার যাইয়া দেখি নাই আমার কেহ নাই, দয়াল মুর্শিদ বিনে এই জগতে বান্ধব আমরার কেহ। আমি একটা নাকান্তার গুণাগার একজন কাছে মুরিদ হইছি, আমার কিচ্ছু লেখাপড়া নাই, কোনো কিচ্ছু আমি জানি না। আমার মুর্শিদ কেবলা আমার বাড়িতে গেলেন, যাওয়ার পরে সুযোগ পাই না, একটু আদর করতাম, একটু সুমা দিতাম, সুযোগ পাই না। হঠাৎ করে চাই দিলে 3টা বাজে মাহফিল করে বাজান একটু রেস্ট নেবে, ঘুমের মধ্যে যখন চলে গেছে, আমি আমার বাজান মুর্শিদ কেবলার পাটা ধরে আমার বুকের মধ্যে লাগাইয়া বলতেছি, আল্লাহ আমার মুর্শিদ কেবলা ওসিলা আমার সিনাটা তুমি একবার নূরের আলো বানায় দাও। আমি আমার মুর্শিদকে অনেক সুন্দর করে তার পাগুলা তাজিম করে সাহায্য চাইছি কার কাছে? যখন কার কাছে? খোদার কসম করে বলি, ওই দিন থেকে আমি দেখলাম আপনাদের দোয়ায়, পীর মুর্শিদের দোয়ায়, বাপমার দোয়ায়, আপনাদের বরকত দোয়ার বরকতে আজকে সারা বাংলাদেশে এই জবান দিয়া কথা বলা ক্ষমতা আল্লাহ দিছে একমাত্র ওলির ওসিলায়। জোরে কোন সুবহানাল্লাহ। তাজিম করতে হবে করার মতো। আশেক তুমি রোজা রাখো, যাই রোজাই মাসুক মিলে, পীরে যাহা নিষেধ করছে খায়ও না জীবন গেলে, যিনি মুর্শিদ তিনি রাসূল, আরে হুকুম তামিল করতার, এক পলকে পার হয়ে যাবে ফুলসিরা তার মিজান ফার। কথা বলেন ঠিক কিনা? বলতেছিলাম বন্ধুরা, আপন মুর্শিদের কাছে যাবেন, সুন্দর করে আদবের সাথে বসবেন। বহুত মুরিদ দেখি বাবাজিরা, চেয়ারে তাকে মুরিদ, ফিসাবে বসে খাটের নিচে, মুরিদ তাকে চেয়ারের উপরে। এটা মুরিদ না, এটা বেয়াদব, বেয়াদব। কথা বলেন ঠিক কিনা? মুর্শিদের কাছ থেকে কিছু আনতে গেলে এভাবে মাথা নত করে থাকবেন বাজানো। আপনারা দয়া করেন, আপনি রহম করেন, আল্লাহর কাছে দোয়া করেন, আপনার দুয়ার বরকতে যেন আমার আল্লাহ আমার ইজ্জত সম্মান বাড়ায় দেয়। আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার? ওই যুবকটা এভাবে কানতে কানতে
12 বছর পার হয়ে গেল। বোয়ালি কলন্দর রহমাতুল্লাহ আলাইহি 12 বছর পরে ভক্তর কথা স্মরণ হয়ে গেল। দৌড়াইয়া জঙ্গলার মধ্যে গেছে, গিয়া দেখে রে ওই ভক্তরা এবার নামাজের মধ্যে আছে, আল্লাহর সাথে প্রেমের কালেকশন আছে। নামাজ শেষ করে দিলেন, মুরাকাবার মধ্যে বসে গেছে। মুরাকাবার মধ্যে বসে ঘন্টার পর ঘন্টা চলে যাচ্ছে। ওইদিকে তার পীর মুর্শিদ কেবলা ভক্তর কাছে হাজির হয়েছে। ভক্তর কিন্তু খবর নাই প্রেম করে কার সাথে, যখন কার সাথে। আরে এই জগৎ সাজাইছেন আল্লাহ প্রেমের কারণে, হাই হাই এই জগৎ সাজাইছেন আল্লাহ প্রেমের কারণ। আহা প্রেমের ডোরি বান্দরে মদিনার সনে, বলেন প্রেমের ডোরি। নূর নবী বানাইছেন আল্লাহ প্রেমের কারণে, হাই রে মানুষ বানাইছেন আল্লাহ প্রেমের কারণে। আহা প্রেমের ডোরে বান্দরে মদিনার সনে, বলেন প্রেমের ডোরে। এই তো আস্তে আস্তে বাবাজিরা উলির পাগল নবীর পাগল করে থাকতে পারবে না। আস্তে আস্তে ঈশা মাঠ ভরপুর হয়ে যাচ্ছে। সবাই একটু মোহব্বতে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। মুহাম্মাদ ওয়া আলা মাওলানা আল্লাহুম্মা সাল্লি মাওলানা ওয়া আলা আলি মাওলানা। খারাপ লাগতেছে? চলবো আর একটু সামনে যাইতাম নি? মাশাআল্লাহ। এখন দেখতেছে ভক্ত তো মুরাকাবার মধ্যে বসে, কিন্তু মুরিদের খবর নাই, ফিরে যাইছে। এমন প্রেম করতেছে, যখন মুরাকাবা ভাঙলেন, আই হাই দেখে হুজুরদের সামনে কদমের মধ্যে পড়ে বাজানো বাজানো। কখন আপনি আমি নাখান্দার কাছে আসলেন? বিয়াদবি আপনি আমারে ক্ষমা করবেন গো হুজুর, আমি গোলামের কাছে আপনি আসলেন, আমার জীবন ধন্য হয়ে গেল। বোয়ালি কলন্দর রহমাতুল্লাহ আলাইহি বাবারে, আগে বলো তুমি কি করেছিলাম? আপনার লাথি খাইয়া একদিন আর 2 দিন নয়, 1 মাস আর 2 মাস নয়, 1 বছর আর 2 বছর নয়, টানা 12 বছর আমি জঙ্গলার মধ্যে আল্লাহর ইবাদত করি, মাওলার ইবাদত করি, রসুলের দুরূদ শরীফ পড়ে মুরাকাবা মুশাহাদা করে হুজুর আমি জঙ্গলা ছাড়ি না, আপনার কথা আমি বলি না। বোয়ালি কলন্দর রহমাতুল্লাহ আলাইহি চোখ দিয়া পানিগুলা পড়তেছে, দাড়িগুলা পানিগুলা জোর 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 করে বেজে যাচ্ছে। বোয়ালি কলন্দর কল্লা গো, কেমন ভক্ত তুমি আমাকে দান করলাম। আমি বোয়ালি কলন্দর আজ থেকে 12 বছর ধরে আমার দরবারের মধ্যে হাজার হাজার ভক্ত আসা যাওয়া করে, তাবারক খাওয়া বিতরণ করে, কিন্তু যাকে একদিন তাবারক খাওয়াতে পারলাম না, ওই ভক্তরা আমার কেমন ভালোবাসে। আল্লাহ তোমার ইবাদত কেমন করে, আমার লাথি খাইয়া 1 বছর 2 বছর না 12 বছর ধরে জঙ্গলার মধ্যে মাওলা তোমার ইবাদত করতেছে। বোয়ালি কলন্দর চোখের পানি ফেলে কই বাবা রে, একটা আরজি নিয়ে তোমার কাছে আসছি। বল হুজুর কি আরজি? আমার বিয়াদবি মাফ করবেন, আপনি বলতে পারেন। বলে বাবা রে, তোমার মাথার মধ্যে টুকরি থাকবে, আর মাথার মধ্যে টুকরির মধ্যে কতগুলো চাউল দিব। ওই চাউল দেওয়ার পরে আমি তোমার মুর্শিদি কেবলা তোমার পায়ের মধ্যে আগুন জ্বালামো, আগুন দিয়া পুরাইয়া মাথা থেকে পুরাইয়া ওই চাউলগুলা সিদ্ধ করব, এরপরে আমি খাবো। বাবা তুমি রাজি আসুনি? বলে বাজানো আপনি হুকুম দিলে আলহামদুলিল্লাহ, আপনি হুকুম দিলে আমি রাজি। আই হাই তুমি কি মরণের বই করো না? বাজান মরণের বই আর কি করতাম? আল্লাহর প্রেমে রসুলের প্রেমে ফুরতে ফুরতে আমার কোনো বাকি নাই। আর কি ফুরাইবেন আপনি? দয়াল মুর্শিদ বিনে
এই জগতে বান্ধব আমরার কেহ, একটি বাসার দুটি পাখি, কত যে আনন্দের তাকিরে। এখন তুমি কোথায়, আমি কোথায়, কেউ তো কাউরে দেখি নাই আমার কেহ। দয়াল মুর্শিদ বিনে এই জগতে বান্ধব আমরার কেহ। আমি খুঁজতে গিয়া আল্লাহর নবী, সামনে পাই মুর্শিদের ছবি গো। আল্লাহু আকবার কইতেন না? অনেকে বলবো মুর্শিদের ছবি আবার কেমনে দেখো। জগৎ বিখ্যাত একজন আলেম ছিলেন জালালউদ্দিন রুমি। ওনার মতো এলেম এখন আসেনি কেউ। 70টা ওটের কিতাবে এলেম ছিলেন, 5000 হাদিসের হাফেজ সাহেব ছিলেন। উনিও কিন্তু লাশ পর্যায়ে একটা পাগলের হাত ধরে বায়াতে সুন্নাতুর রাসূল গ্রহণ করেছেন। গ্রহণ করার পরে ওনার মুর্শিদ কেবলা বলছিল, বাবা রে, তোমার জীবনে তো এক তো নামাজ কাজা নাই। বলে, জি হুজুর। তা আমি তোমার মুর্শিদ কেবলা বললাম, শুধু আজকের ফজরের নামাজটা পড়িও না। সুবহানাল্লাহ। মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে ভুল বুঝবেন না, আমি আবারও বলতেছি, নাহলে আগামীকালকে আবার সমালোচনা হবে। হুজুর বলছে নামাজ পড়া লাগবে না, শুধু বলছে আজকে ফজরের নামাজটা পড়িও না, আজকের ফজরের নামাজ তুমি পড়িও না। এই কথা বলে মুর্শিদ কেবলা জালালউদ্দিন রুমি মুর্শিদ কেবলা ঘরের মধ্যে বসা। এখন উনি চিন্তা করতে, জীবনে একটা নামাজ কাজা করলাম না, হাত ধরছি নামাজ পড়তাম, আল্লাহরে পাইতাম, ফিরে হুকুম দিছে আমি নাকি নামাজই পড়তাম না। বিপদে পড়ছে না? বিপদে পড়ছিনি? চিন্তা করতেছে, চিন্তা করতে 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 শীত মায়ের মাঘ মায়ের শীত ছিলেন, টেনশন করতে করতে শরীরে গাম ঝরতে ঝরতে শরীর ভিজে গেছে। কি করব কি করব চিন্তা করতেছে। হঠাৎ করে মসজিদে আজান পড়ে গেছে। আসসালাতু খায়রুম মিনান নাওম। আজান যখন পড়ে গেল, কিছুক্ষণ পরে নামাজের সময় হয়ে গেল, নামাজে পার হয়ে যেতে টাইম সময় চলে যাচ্ছে। চিন্তা করতেছে, একদিকে ফিরে না করছে নামাজ পড়তাম, হুকুম দিছে, আরেক দিকে হইল আমার আল্লাহর আইন, এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে 2,88,00,000 বার দুজকে আগুনে জ্বলতে হবে। আর আমি জালালউদ্দিন রুমির জীবনে এক একটা নামাজ কাজা নাই। আজকে কোন পথে আমি চলে যাই? তুমি মানুষ দিয়া মানুষ বানাও, তুমি মানুষ দিয়া মানুষ বানাও, আল্লাহ থাকো কোন জায়গায়? আল্লাহ তোমায় খুঁজতে গিয়া পইরা গেলাম বিষন্দায়। সংসারে চাপে পড়ে হারাম হালাল কত খাই, এই সুরত তোমার হইলে তুমিও তো খাইছ তাই। আল্লাহ আদম সুরত, আমি আল্লাহর সুরত। সুবহানাল্লাহ। কে কয়? কে কয়? আল্লাহ সুরত হয়ে থাকে। আল্লাহ কি হারাম খায়? আল্লাহ কি সুদ খায়? সংসারে চাপে পড়ে হারাম হালাল কত খাই, এই সুরত তোমার হইলে তুমিও তো খাইছ তাই। এখন আমি যদি দুজকে যাই, মাওলা রে, এখন আমি যদি দুজকে যাই, আল্লাহ তুমি থাকবা কোন জায়গায়? আল্লাহ তোমায় খুঁজতে গিয়া পইরা গেলাম বিষন্দায়। জোরে জোরে কোন আল্লাহু আকবার। জালালউদ্দিন রুমি চিন্তা করতে করতে হঠাৎ একটা সিদ্ধান্ত নিল। ওনার অন্তর কেবল অন্তর রে, ও আমার লাউটার বস্তু, তুই আমার একটা জবাব দে, আমি এখন কি নামাজ ছাড়বো নাকি পড়ব? অন্তর থেকে একটা সিদ্ধান্ত আসছে, জালালউদ্দিন রুমি রে, আজকে তুমি 2 রাকাত সুন্নত বাদ দিয়া দাও, 2 রাকাত ফরজ তুমি আদায় কইরা লাও। সুবহানাল্লাহ। জালালউদ্দিন রুমি অন্তরকে জিজ্ঞাসা করার পরে, অন্তর থেকে প্রশ্ন আসার পরে সুন্নত 2 রাকাত বাদ দিয়া
2 রাকাত ফরজ নামাজের মধ্যে গিয়ে নামাজটুকু আদায় করলেন। যখন ডান দিকে সালাম পেলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, যেই মাত্র সালাম পেরানো শেষ করলো, আমার নবী একটা ডাক দেখে জালালউদ্দিন রে, কি অপরাধ করেছিলাম আমি নবী তোর সঙ্গে? তুই কোনোদিন তো নবীর সুন্নাত বাদ দেস নাই, আজকে কেন নবীর সুন্নাত বাদ দিলে? জালালউদ্দিন রুমি কান্দার কো, নবী গো, জীবনে কি ভুল করলাম? আমার পীরের কথা হইনিয়া, আমার পীরের কথা শুনিয়া আজকে আমি সুন্নাত বাদ দেওয়ার কারণে আপনার নবী আইসা আমার দেখা দিলেন, আপনার নবী বেজার হয়ে গেলেন, জীবন তো আমার বিফলে চলে যাবে। ঠিক আছে নবী গো, আমি বাম দিকে সালাম ফিরাইয়া আপনার কদমে দুইরা আমি মাফ চাইমু। যেই মাত্র বাম দিকে সালাম ফিরাইছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বাম দিকে সালাম ফিরানোর পরে দেখে ওনার মুর্শিদ কেবলা একটা লাঠি লিয়ে কহে, রে জালালউদ্দিন, আমি না তোরে নিষেধ করছিলাম আজকে নামাজ পড়িস না, তুই কেন নামাজ পড়ল? আই হাই রে, জালালউদ্দিন রুমিকে কোন ফেসর মধ্যে আমি পড়লাম? সোনা বন্দে আমারে পাগল বানাইয়া গেলারে, প্রাণ মুর্শিদ আমারে পাগল বানাইয়া গেলারে, পাগল বানাইলা রে মুর্শিদ, দেওয়ানা বানাইলি রে আমায়, উদাসী বানাইনি, ওরে কিনা মন্ত্র দিয়া রে আমায় ঘরের বাহির করলি রে, প্রাণ মুর্শিদ আমারে পাগল বানাইয়া গেলারে। জালালউদ্দিন রুমি কই, কি করলাম রে? একদিকে আমার নবী বেজার, আরেকদিকে আমার মুর্শিদ কেবলা বেজার। বাম দিকে সালাম ফিরে কান্না শুরু করলো, হুজুর এখন আমি কোন পথে যাব? আমি সিদ্ধান্ত নিলাম সুন্নাত বাদ দিয়া ফরজটুকু আদায় করে দিলাম। জালালউদ্দিন রুমির পীর সাহেব মুর্শিদ কেবলা শামসুদ্দিন তিবরিজি রাহমাতুল্লাহ আলাইহি বলে, বাবাজি রে, তোমার জীবনে এক তো নামাজ কাজা হয় নাই, এক তো নামাজ তোমার জীবনে বাতিল হয় নাই, সত্য করে বলো জীবনে কত নামাজ পড়লা, কত রোজা রাখলা, কত ইবাদত করলা? সত্যি করে বলো, নামাজের বিনিময়ে, রোজার বিনিময়ে, আমলের বিনিময়ে আমার নবীরে কোনোদিন দেখছনি? বলে, বাজান আমি দেখি নাই। আরে বাবা জালালউদ্দিন, আজকে আমি বলছিলাম শুধু আজকে ফজর নামাজটা তুমি পড়িও না, সুন্নাত বাদ দেওয়ার কারণে আমার নবীকে তুমি দেখতে পারলা, তুই আজকে ফজরের নামাজটা বাদ দিতা গো, আমার আল্লাহ তোমার সাথে দেখা দিত। জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। পাগলা কই বাজানো, এই জায়গার মধ্যে আর একটা ফেস লাগছে, ঠিক নি? বলতেছিলাম বাবাজিরা, বোয়ালি কলন্দর রহমাতুল্লাহি আলাইহি, বাবারে তোমার পায়ের মধ্যে আগুন জ্বালাবো, আগুন জ্বালাবো, আগুন জ্বালাবো। বাজান আপনি আগুন জ্বালান। যেই মাত্র হাতের মধ্যে আগুন নিলেন, পায়ের মধ্যে আগুন জ্বালাবো, এমন টাইমে বোয়ালি কলন্দর রহমাতুল্লাহ আলাইহি ভক্ত ডাক দে কই, বাজানো ও আমার বাজান, বিয়াদবি মাফ করবেন, আপনি আগুন জ্বালাইছেন তো বাবার এখন আগুন জ্বালাই নাই, আগুনটা রাখিয়া আপনি আমার মাথার দিকে একবার তাকান। জোরে কন্যা সুবহানাল্লাহ। ঘুমাই গেছেন নাকি আপনারা? ঘুমাই গেছেন? বাবা, আপনি হাতের আগুনটা ফালাইয়া একবার আপনি আমার মাথার দিকে তাকান। বোয়ালি কলন্দর রহমাতুল্লাহি আলাইহি মাথার দিকে তাকাইল, তাকাইয়া বলতেছেন, আমি যাহা দেখতেছি, কি দেখলাম ব্যাপার তো বুঝলাম না, আগুন জ্বালাই নাই, আগুন ধরাই নাই, বক্তার পায়ের মধ্যে আগুন জ্বালাই নাই, কিন্তু আমি দেখতেছি ওই টুকরির মধ্যে কতগুলা চাউল ছিল, কেমনে জানি চাউল সিদ্ধ হয়ে গেছে। মুর্শিদ আমার কলবে ডাক্তার আছে প্রমাণ তার, মুর্শিদ আমার কলবে ডাক্তার, মুর্শিদের প্রেমে হইলে ফানা, জিকিরে হইবা দিওয়ানা, আল্লাহর ওলে সর্ব জায়গায় তাই। ওরে বেলায়েতের চক্ষু দ্বারা দূর করে সব মনের জ্বালা, তাকে না আর গুনাহ বেশ আমার
আছে প্রমাণ তার, মুর্শিদ আমার কলবে ডাক্তার। জোরে কোন আল্লাহু আকবার। বোয়ালি কলমদার বলতেছেন, আমি দেখতেছি তার গায়ের মধ্যে আগুন দিলাম না, চাউল কিন্তু বাদ হয়ে গেল। ডাক দেখে বাজান রে, ও আমার ভক্ত, সত্যি কিরে বলো না, কি প্রেমের খেলা খেলছো? বাজানো, আমি তো এমন প্রেমের খেলা খেললাম, আল্লাহ রাসূলের সাথে প্রেমের খেলা খেললাম। বাজানো, আপনি আমার আগুন দিয়ে ফুরাবেন কি? আল্লাহ রাসূলের প্রেমে 12 বছর ধরে এমন গোলামি আমি করলাম গো মুর্শিদ। গোলামি করতে 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 আমার জীবনটারে পইরা আঙ্গার বানাইছে। আপনি যখন টুকরিটা আমার মাথার মধ্যে দিছেন গো, সাথে সাথে মাথার তাপে ওই চাউলগুলা সিদ্ধ হইয়া গেছে। আর জোরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি মাদাল্লা আদনাবি মাওলা আদনাবি ওই গাউসে পাকের ক্ষমতা কেমন দিয়েছেন, আস্তে আস্তে আমি আমার আলোচনার মধ্যে চলে যাব। গাউসে পাকের ক্ষমতা কেমন দিলেন বন্ধুরে। আজকে আমরা কেন আমরা উলি আল্লাহ দরবারে যাই? আমার নবী হাদিস শরীফের মধ্যে বলেন, আল বেলায়াতুল জিল্লুন নবুয়াত, নবুয়াতের ছায়া হচ্ছে বেলায়াত। নবী হইতে নবী, আলী হইতে ওলি। সুবহানাল্লাহ। নবুয়াতের দরজা বন্ধ, ওলিদের দরজা এখনো খোলা। চাইলে আপনি হইতে পারেন। কিছু ওলি হওয়া যায়, আপনার আমল লাগবো, এলেম লাগবো, তাকওয়া লাগবো, পরহেজগার লাগবো। আর কিছু ওলি আছে গো, যারা ওলিদের দরবারে করতে করতে, ওলিদের দরবারে গোলামি করতে করতে কখন জানি ওলি হয়ে গেছে সে নিজেও জানে না। জোরে জোরে কোন আল্লাহু আকবার। কেমনে জানেননি? গাউসে পাকের দরবারে একজন বাবুর্চি ছিলেন, প্রায় 50 বছর ধরে ওই আল্লাহর ওলি দরবারে খেদমত করেন, গোলামি করেন। হঠাৎ গোলামি করে একদিন বাড়ির মধ্যে আসলেন। আসিয়ে যখন ঘুমের ঘরের মধ্যে গেলেন, সকালবেলা যখন আবার গাউসে পাকের দরবারে যাবেন, এমন টাইমে শয়তানে কুমন্ত্রণা দিচ্ছে, এই গাউসে পাকের মুরিদ, 50 বছর ধরে তুমি তার কাছে গিয়া ইবাদত করো, তার দরবারে গিয়া গোলামি করো, 50 বছরের মধ্যে তুমি কি পাইলা? কেন তুমি যাও? আর যাওয়ার দরকার নাই। শয়তান যখন তারকে কুমন্ত্রণা দিচ্ছে, শয়তানের দোকাই পড়ে সে চিন্তা করতেছে, কথা তো বাস্তবই বলছে, আসলে আমি 50 বছর ধরে কি পাইলাম? আর যাব না, আর যাব না। শয়তানের দোকাই পড়ে ইনি যাওয়ার বন্ধ করে দিলেন। কিন্তু যখন ঘুমের ঘরের মধ্যে গেলেন, নিশিরাত যখন হয়ে গেলেন, ঘুমের ঘরে স্বপ্ন দেখতেছেন 70 জন তাদের পীর ভাই, 70 জন পীর ভাই একটা কাফেলা করে আইসা ডাকতেছে, হে বাবরসি ভাই, চলো চলো, আজকে আমাদের সাথে চলো, আমরা হুজুরের দরবারে যাব, গাউসে পাকের দরবারে যাব, গাউসে পাকের দরবারে যাব। কিন্তু উনি ঘুম থেকে স্বপ্ন দেখতেছে, আমার তরিকতের ভাইগুলা আমাকে স্বপ্নের মাধ্যমে বলতেছে, আমাদের সাথে চলো, গাউসে পাকের দরবারে যাব। উনি বলেন, আমি আর নিয়ত করছি যাব না, গাউসে পাকের দরবারে যাব না। 50 বছর ধরে আমি তার কারণে গোলামি করলাম, বিনিময়ে আমি কোনো কিছুই পাইলাম না, আজকে থেকে আমি যাব না। ওই 70 জন কাফেলার মধ্যে ছিল, ওই 70 জন ডাক দেখে বাবরসি রে, তাহলে আমরা তো আজকে রওনা দেব, কিন্তু আমরা তো 3 দিনের রাস্তা যাইতে হবে, আমাদের কাছে কোনো খানা পিনা নাই। বাবরসিও আপনি একটু দোয়া করেন, দোয়া করলে আল্লাহ আমাদের খাবার ব্যবস্থা করে দিতে পারে। ওই বাবরসি আমি হলাম না একবারে না খানদার গুনাহগার একজন বান্দা গোলাম, আমি দোয়া করলে আর কি দোয়া কবুল হইবই? আপনি দোয়া করেন না। স্বপ্নের মাধ্যমে দোয়া করলেন, আল্লাহ গো
আবার সফর সঙ্গে 70 জন আমার তরিকতের ভাই আর সে গাউসে পাকের দরবারে যাবে। কিন্তু আমাকে বলতেছে আমি দোয়া করতাম, আমি নাকান্দার গুনাহগার দোয়া করলে কি হবে? ওই লোকটা দোয়া করলেন, আল্লাহ গো 70 জনের খাবারের ব্যবস্থা করে দাও। স্বপ্নের মাধ্যমে দোয়া করলেন। হঠাৎ স্বপ্নের মাধ্যমে দেখতেছে আল্লাহর দরবার থেকে জান্নাতি খাবার আসছে। স্বপ্নের মাধ্যমে 71টা পোটলা আসছে। 70টা পোটলা ওই তরিকত ভাই বোনদেরকে দিলেন। ওরে কেহ করে বেচা কিনা, কেহ করে বেচা কিনা, কে হো কান্দে রাস্তায় পরে দরবি যদি তারে, চলো মুর্শিদের দরবারে। আরে দরবি যদি তারে, চলো গাউসে পাকের দরবারে। ঠিক কিনা বলেন? ওরে মুর্শিদেরই নামটি ধরো, নিজেরই মহান ওজন করো, বিসমিল্লাহকে চাপা মারো হৃৎপিঞ্জির ভিতরে। আল্লাহু আকবার বলেন। মুর্শিদে হাত ধরে দেখো, নিজে ইমানদার একটু পরীক্ষা করো, জীবনে কি কামাই করছো, কি অর্জন করছো। আমরা কেন ওলি দরবারে যাই, কেন বায়াত হয়েছি? আস্তে আস্তে সামনে যাব। রাজি আছেন না আপনারা? একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি মাদাল্লাহুম্মা সাল্লি মাদনামি মাওলানা আদনা বিয়ানা আব্বুজিরা রে, ও আমার বাবাজিরা, বলতেছিলাম আগে ইমানটারে তাজা করার জন্য একটু পরীক্ষা করো। আরে মুর্শিদেরই নামটি ধরো, নিজের ইমান ওজন করো, বিসমিল্লাহকে চাপা মারো হৃৎপিঞ্জির ভিতরে। দুই চোখের পানি দিয়া যাই কি পাওয়া তাহারে। ওরে সাথে থাকলে মন মাহাজন, সাথে থাকলে মন মাহাজন কি না হইতে পারে। চলো মুর্শিদের দরবারে, চলো মুর্শিদের দরবারে। বহুত মুরিদ আছে, মুরিদ হয়ে আইছে, আর খবর নাই, দরবারে জানা, ফিরের সাথেও সাক্ষাৎ নাই, হুজুরের দরবারের কাছেও জানা। এই মুরিদ দিলে ওই ফিরের বদলাম করে। কথা বলেন ঠিক কিনা? এই ফিরে এই মুরিদগুলো ওই দরবারে বদলাম করে। নাই মুখে দাড়ি, নাই নামাজ, নাই তাকুয়া, নাই মুরাকাবা মুশাহাদা। আমি এই দরবারে মুরিদ হইছি, কয় কি কয় না? আপনি যখন মুরিদ হইবেন কেন? কারণ কি? আমার নিজেকে একটু পরিশুদ্ধ করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আপনার দরবারের নাম তখনই হয় যখন আপনার আমলের দ্বারা আরেকজন জিজ্ঞাসা করবে, হাই হাইরি দূরিগা ওই লোকটা দেখলাম জীবন বেড়া চুরি করছে, বাটপারে চিটারি করছে, বান্ডার শরীফ মুরিদ দরবার দেখলাম, মাশাল্লাহ মুখে দাড়ি লাগাইছে, টুপি লাগাইছে, নামাজও পড়ে। আপনার আমল দেখে আরেকবার আগে দরবারে মুড়ি দিব। ঠিক নিও? সুরা বেড়া যদি কে বালা হইতে দরবারে গে, আমি বলেছি গে। আর আপনি যখন নামাজ পড়তেন না, দাঁড়িয়েও লাগতেন না, তখন বলে হ্যাঁ রে হ্যাঁ দি বাটফার, হ্যাঁ দি বাটফার, হ্যাঁ দি দরবারে নাম বিচ্ছা খায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কেউ করে বেচা কিনা, মানে কেউ দরবারে বেচা কিনা করে, এটা করেন না, জীবন ধ্বংস হয়ে যাবে। বন্ধুরা রে আমার, ও আমার দূরে গাই বাবারা, বন্ধুরা, ও আমার পর্দা নিশির মা বোনেরা গো, গভীর মনোযোগ অন্তরে কান্ঠা লাগাইয়া দেন। ওই বাবুর্চি দোয়া করলেন, আল্লাহর পক্ষ থেকে 71টা জান্নাতি খাবার আসছে। সুবহানাল্লাহ। একটা বন্টন করে তরিকত বাইগুলারে দিলেন। 70 জনকে দেওয়ার পরে আরেকটা বাকি আছে। ওই একটা বাবুর্চি হাতের মধ্যে নিলেন। নেওয়ার পরে ঘুমটা তারা ভেঙে গেলেন। ঘুম ভাঙ্গার পরে দেখতেছে স্বপ্নে যেটা দেখছিল, হাতের মধ্যে দেখে রে একটা যা আপনার খাবারের পোটলা হাতের মধ্যে আইসা গেছে। জোরে জোরে কোন আল্লাহু আকবার।
এই লোকটাকে ব্যাপার কি বুঝলাম না। স্বপ্নে দেখলাম আমাকে দিল 70 ভাইজনকে দিলাম, 70টা বাইরে দিলাম, আমার হাতেও, তার মানে স্বপ্ন বাস্তবে দেখছি। কথা বলেন ঠিক কিনা? ওই বাবরসি কানতে কানতে হুজুর গাউসে পাকের দরবারে গেছে। আল্লাহর ওলি আপনার দরবারে আমি গোলাম হাজির হইয়াছি। আল্লাহর ওলি আপনার দরবারে আমি গোলাম হাজির। আমার হাতে করা পায়ে বেরি এই আসামি পেরোয়ারি আপনার কোটে সালান হইয়াছি। আপনি মহান এজলাসে আর যাবিন পাবো এ আসে দয়ার বিকারি গোসে জেসি। আল্লাহর ওলি আপনার দরবারে আমরা গোলাম হাজির। আব্বু জিনানি গাউসে পাকের ভক্ত বাবরসি ওই পুটলাটা লইয়া গাউসে পাকের দরবারে কানতে কানতে বলে হুজুর গো আমি স্বপ্নে দেখলাম একটা পুটলা হাতের মধ্যে নিয়ে আপনার দরবারে হাজির হইলাম। গাউসে পাক ডাক দিয়ে কই বাবারে তুমি তোমার পুটলা নিয়ে আসলা, আমার ফুটলা কই? আমি যে ফুটলা পাইলাম আমার দয়ালে জানে কেনে? জানা ক্ষমতা আসেনি? দিছেন কে? আমার কথা না, আল্লাহর কোরআন। وَقُلِ اعْمَلُوا فَسَيَرَى اللَّهُ عَمَلَكُمْ وَرَسُولُهُ وَالْمُؤْمِنُونَ। আল্লাহ বলেন وَقُلِ اعْمَلُوا فَسَيَرَى اللَّهُ عَمَلَكُمْ। বান্দারে যেখান থেকে তোমরা আমল করো দেখি আমি আল্লাহ, ওয়া রাসূলুহু যেখান থেকে তোমরা আমল করো দেখে আমার নবী রাসূলগণ, ওয়াল মুমিনুন যেখান থেকে তোমরা আমল করো আজকে দুরিগাঁও মাহফিলে বর্ষ আমার আল্লাহ দেখে, আমার নবী দেখে, ওলি আল্লাহরা দেখে, আল্লাহর ইমানদার বান্দারা দেখে। ঘোষণাকার জোরে কনকার। গাউসে পাক কই বাবারে তোমার পুটলা আনছো, আমার পুটলা কই? দয়ালের প্রেম জালা অঙ্গ জলে জালা কি দিয়া আনিবাই। বান্ডারের প্রেম জালা অঙ্গ জলে জালা কি দিয়া আনিবাই। ওরে কি দিয়া নি বাইরে জালা, আমি কি দিয়া নি বাইরে জালা, ও মোর জালা রে জালা কি দিয়া আনিবাই। মুর্শিদের প্রেম জালা অঙ্গ জলে জালা কি দিয়া আনিবাই। খারাপ লাগতেছে? আই হাই রে বাবাজিরা, এক লোক নতুন বিয়া করে আনছে, এক যুবক ঘরে আনার পরে তার স্ত্রীরা এমন কান্না শুরু করছে, যুবক বলতেছে মনে হয় নতুন নতুন বিয়া করে আনছি, বাড়ি সাইরে আইছে, মনে হয় বাড়ির মায়ায় আমার স্ত্রীরা কাঁদতেছে। তাকে সান্ত্বনা দেওয়ার জন্য স্বামীটা একটা গানও টান দিছে, এমন জোরে গান টান দিছে, গান শোনার পরে তার স্ত্রী লাফ দিয়া ঘরের বাইরে গিয়া মাটির মধ্যে শুয়ে শুয়ে কাঁদতেছে। স্বামীকে ব্যাপারটা কি? হ্যাঁ আনন্দ দেওয়ার জন্য আমি গান টান দিলাম, হ্যাঁ বাইরে গিয়ে দিয়ে মাটির মধ্যে শুয়ে শুয়ে কাঁদতেছে, ব্যাপার কি? এ বিবি কান্দ কেরে? স্বামী গো প্রথম আমি কাঁদছিলাম তোমার কাছে, আমার আব্বা আমার বিয়া দিছে, তোমার যে চেহারা এত বিশ্রী চেহারা, এই চেহারা স্বামী পাইয়া আমি মনে কষ্ট হয়ে কাঁদতেছিলাম। তো আমি গান গেলাম পরে বাইরে গিয়ে কান লাগে রে, তোমার যে গলা তুমি যে আমি টান দিছ, তোমার গানের টানে মনে হয় সারে কুত্তাকে পানি পড়ছে। আচ্ছা গলা কন্ট্রাক্টরের মালিক কে? জবানটা খুলে বলেন কে?
স্বামীকে দেখছো তুমি কারবারটা, আমার স্ত্রী মনে সান্ত্বনা দেওয়ার জন্য আমি গান টান দিলাম, হ্যাঁ আমার গলা বালা না দেখে কুত্তালে পানি পড়ছে, জুতাটা আবার কে নে আমার গালো একটা বাড়ি দে, একটা বাড়ি দেখে রে কণ্ঠ নাই। আচ্ছা বলেন কণ্ঠ দেওয়ার মালিককে? বাবাজিরা রে, পৃথিবীতে কিছু জিনিস আছে দোয়া করলে আল্লাহ কবুল করবে না, আসেনি? জানেন নাকি কোনটা কণ্ঠ? আপনি যদি বলেন আল্লাহ গো আমার মরণ দিও না, দোয়া কবুল হইব নি। কারণ আল্লাহ তো কোরআন বলছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকল মানুষই মরণের স্বাদ গ্রহণ করতে, এতে কোনো সন্দেহ? যদিও আপনি মক্কা কাবার ঘরের মধ্যে দুইরা কান্দেন, কিন্তু দোয়া কবুল হবে না। আবার যদি বলেন আল্লাহ গো আমারে তুমি কোনোদিন বুড়া বানায়ো না, দোয়া কবুল হইব নি। আল্লাহ গো কোনোদিন তুমি আমার কালো চেহারা সুন্দর করে দাও, দোয়া কবুল হইব নি। আল্লাহ কই বান্দারে সবে শুন, পৃথিবীর জমিনে কিছু আফসোস আছে থাকবে, কিন্তু যদি আমলের কারণে তোমরা জান্নাতে যাইতে পারো, আমি আল্লাহ কথা দিলাম রে, কোনোদিন তোমরা জান্নাতে ঢুকলে কোনোদিন তোমরা বুড়া হবা না। জান্নাতে ঢুকার পরে কোনোদিন আমি আল্লাহ কথা দিলাম তোমাদের মরণ হবে না। আর এমন সুন্দর চেহারা দিব গো, হযরত ইউসুফ নবীর মতো চেহারা দিব। পৃথিবীর অর্ধেক সুন্দর ছিল আল্লাহর পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনির চেহারা মোরক দেখার সাথে সাথে মিশরের নারীরা হাতের মধ্যে আপেল নিয়েছিলেন কাটার জন্য। ইউসুফ নবীর চেহারা দেখে আর ওই আপনার মিশরের নারীরা ইউসুফ নবীর সুন্দর চেহারা দেখে আপেল কাটতেছে, আপেল কাটতে কাটতে হাতগুলা কাইটা কুচি ফালাইছে, কিন্তু তাদের খবর নাই। হঠাৎ করে তাকায় দেখে রে আপেলও কাটছে, হাতও কাটছে। আর আমার আল্লাহ কই এ দুনিয়ার মানুষ শুনে রাখো, ইউসুফ নবীকে দেখে তোমরা যেভাবে হাতগুলা কেটে ফেলছো, আর আমার নূরের নবীর চেহারা মুবারক যদি একবার তোমরা দেখতে পারো, শুধু হাত না রে কলিজা কাইটা টুকরা টুকরা করে ফেলবে, একটু খবরও তোমরা পাইবে না। জোরে জোরে কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগীর, জিন্দাবাদ জিন্দাবাদ। তাহলে ওই নবীরে পাই আমরা খুশি নি? আমার নবী উম্মতি উম্মতি বলে সারা জীবনই কাঁদছে, এখন কান্দে তখন কান্দবে, কথা বলেন ঠিক কিনা? বাবাজিরা, আজকে যারা আশিকে রসুল আপনার দাবি করে মাহফিলে বসছেন, আমার নবী একদিন সাজদার মধ্যে পড়ে কাঁদতেছে, সাহাবীরা গেছে ইয়া রাসূলুল্লাহ আপনার মাথা মোবারক উঠান না। সাহাবীরা বলতে যেহেতু উঠাই নাই, চলে যায় হাসান হুসাইনের কাছে। হাসাইন, ও হুসাইন, তোমার নানাজান তো সাজদার মধ্যে পড়ছে, মাথা কেন উড়ে না? তোমরা যাও, গেলে উঠাতে পারে। হাসান হুসাইন গেলেন, কে নানাজি আপনি মাথা মোবারক উঠান, নবী যে উঠাই না। হাসান হুসাইন ডাকতে বলতেছে এখানে সম্ভব হবে না, আমার মা ফাতেমার কাছে যাই। যিনি খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ও মারা, আজকে অনেক মা বোনরা মাহফিলে আসছে। এই বাংলাদেশের জমিনে বহুত ফাতেমা আছে গো, যাদের ওড়না তাকে পিছে, বুক তাকে সামনে, আছে না? বহুত ফাতেমার জন্য আমরা মার্কেটে ঢুকতে পারি না। মারা গো, ফাতেমার মতো আদর্শবান হয়ে তোমরা কবরে যাও। হাসরের মাটি যখন তোমাদেরকে ডাক দিয়ে বলবে আল্লাহ এই ফেরেশতারা ওদেরকে তোমরা জাহান্নামে পাঠাও, তখন যাদের নাম ছিল ফাতেমা বলবে আল্লাহ গো কোন ফাতেমার নাম দিয়ে ডাকতেছে? তখন ফেরেশতারা বলবে আমার নবীর একমাত্র কন্যা খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নামটা বলবে ফাতেমা গো তুমি জান্নাতের মধ্যে চলে যাও। যখন ফাতেমা বলে ডাক দিবে, এই বাংলাদেশের যত ফাতেমা নামের মহিলা ছিল সকল ওইটা দ্বারা যাবে জান্নাতে দেওয়ার জন্য। ফেরেশতারা বলবে আল্লাহ গো ওরা তো সেই ফাতেমা না, তারা তো সেই ফাতেমা না। বলে তারা কোন ফাতেমা? বাংলাদেশের ফাতেমা, যারা মার্কেটের মধ্যে গিয়া বেড়াতের সাথে পুরুষের সাথে ধাক্কা ধাক্কি খাইছে, এরা তো জান্নাতে যাইতে পারবে না, জাহান্নাম হবে ঠিকানা। জোরে জোরে কন নাউজুবিল্লাহ। ওই দিন আমার আল্লাহ কয় ফেরেশতারা রে দাঁড়া দাঁড়া দেখি কয়জন হাত উঠাইছে।
দেখবে আজকে দড়িগাঁও যত মা বুন্ডা মাহফিলে আসছে, যাদের ফাতেমা নাম আছে, যখন হাত উঠাবে আল্লাহ বলে, এই ফেরেশতারা শোনো, আমার নবীর মেয়ের ইজ্জতের দিকে তাকাইয়া যারা ফাতেমার আদর্শবান হইয়া কবরে আসছে, আজকে হাসর মাঠে উঠছে, ফাতেমার মতো জিন্দেগি করে আসছে গো। ফাতেমার নাম ডাকদের সাথে সাথে যারা হাত উঠাইছে, আমার নবীর কন্যার একমাত্র ফাতেমার ওসিলা করে তাদেরকে ইজ্জত সম্মান রাখার কারণে আমি আল্লাহ ওই ফাতেমাদেরকেও জান্নাতের টিকিট দিয়া দিলাম। এ মারা, নামাজ পড়ো গো, পর্দা করো, পর্দা করো, স্বামীরকে খেদমত করো, মা বাবাকে সম্মান করো। বলতেছিলাম আমার বাবাজিরা, বন্ধুজিরা রে, যদি আপনি আমি জান্নাতে যাইতে পারে, আপনার আমার চেহারা কালো থাকবে না, বুড়া আর বুড়া থাকবে না, যৌবন হয়ে যাবে। 25 থেকে 32 বছর যৌবন হবে, 32 বছর থেকে 33 হবে না, 32 থেকে 31 হবে না, 32 থাকবে, সুন্দর চেহারা হবে। এসব নবীর মতো চেহারা দিবে গো, আর কণ্ঠ দিবে যাদের কণ্ঠ শুনে স্ত্রীর আজকে আপনার মন ঘাবড়ে যায়, ভালো লাগে না, পছন্দ লাগে না। আল্লাহকে বান্দারে, ও বান্দা যে জান্নাতে আসতে পারো, আমি আল্লাহ কথা দিলাম গো, হযরতে দাউদ নবীর মতো তোমাদেরকে আমি আল্লাহ কণ্ঠ দান করব। এ বাবাজিরা, এই জন্য আমরা ওলি আল্লাহর দরবারে যাই, ওলি আল্লাহর কাছে যাই একমাত্র আমরা কিছু শিক্ষা করার জন্য। বন্ধুরে, আরেকজন ওলির ঘটনা মনে হয়ে গেল।